শুভ সন্ধ্যা বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম সান্ধ্যকালীন বিজ্ঞান আড্ডা এবং ফিরে এসেছি আমাদের সেই পুরনো সেটআপে। এবং আমি জানি যে আপনারা আমাদের এই ভিডিওগুলোর মধ্যে এই সেটআপটা দেখতেই ভালোবাসেন, অনেকটা বিজ্ঞান সম্বন্ধিত, তো তার জন্যই। যাই হোক, আজকের গোটা তিনেক খবর আপনাদের জন্য এনেছি। প্রথমেই যে খবরটা নিয়ে আসবো সেটা হচ্ছে সম্প্রতি নাসার ইনজেনিউটি হেলিকপ্টার মঙ্গলের বুকে তার কাজ শেষ করেছে এবং তার ব্লেড গেছে ভেঙে, সে আর উঠতে পারবে না। মিশন কমপ্লিট, সেটা নাসা ঘোষণা করে দিয়েছে। তবে এই যে মঙ্গলের মাটিতে পড়ে থাকবে হেলিকপ্টার, কিভাবে পড়ে থাকবে বা কিভাবে পড়ে রয়েছে, তার অসাধারণ ছবি তুলেছে নাসার পার্সিভারেন্স রোভার তার মাস্ট ক্যামেরা থেকে। সেই অসাধারণ ভিডিও আপনাদেরকে দেখাবো। এছাড়া দুটি বাসযোগ্য নতুন পৃথিবীর খোঁজ পেয়েছে বিজ্ঞানীরা। কত দূরে আমাদের পৃথিবী থেকে, সেখানে কি যাওয়া সম্ভব, রয়েছে কি সেখানে এলিয়ান, সেই বিষয় নিয়ে অসাধারণ তথ্য রয়েছে। এছাড়া মহাকাশে ধুলো কোথা থেকে আসে, সেই ধুলো কেন ধরা পড়ে না টেলিস্কোপে, নাকি ধরা পড়ে, সেই ধুলো কিভাবে জন্ম নেয়, সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকছে বিজ্ঞানভিত্তিক আলোচনা। প্রথমে চলে যাব মঙ্গল গ্রহে এবং সেখানে পার্সিভারেন্স রোভারের মাস্ট ক্যামে ধরা পড়েছে ইনজেনিউটি হেলিকপ্টার। কীরকমভাবে রয়েছে হেলিকপ্টারটি দেখব। প্রায় টানা 2 বছর কাজ করার পর সম্প্রতি আপনারা জেনেছেন যে নাসার পাঠানো মার্স হেলিকপ্টার ইনজেনিউটি তার কর্মক্ষমতা হারিয়েছে। মাত্র 7 বারের জন্য তাকে ওড়ানোর চিন্তাভাবনা ছিল এবং প্রথমে সে তো উঠতেই পারেনি। তারপর তাকে আপডেট করা হয় এবং অবশেষে সে উঠতে সক্ষম হয়। কিন্তু সম্প্রতি তার শেষ উড়ান সে সম্পন্ন করেছে, ব্লেড গেছে ভেঙে, আর মঙ্গলের মাটিতে পড়ে রয়েছে ইনজেনিউটি হেলিকপ্টার। এই দুর্মূল্য ছবিটি তুলেছে নাসার পার্সিভারেন্স যে রোভার তার মাস্ট ক্যাম। এই সেই ছবি আমরা নাসার মাধ্যমে আপনাদেরকে দেখালাম। আর এই হেলিকপ্টার আর কোনো দিনই উঠতে পারবে না, এইভাবেই কিন্তু মঙ্গলের বুকেই পড়ে থাকবে, ধুলোর ঝড়ে হয়তো হারিয়ে যাবে চিরকালের মতো। মহাকাশে ধুলো কিভাবে, কোথা থেকে আসে এই ধুলো, টেলিস্কোপে কি ধরা পড়ে নাকি ধরা পড়ে না, কীরকম দেখতে লাগে, সমস্ত বিষয় নিয়ে অসাধারণ এই তথ্যমূলক ভিডিওটি দেখুন, আশা করি ভালো লাগবে। পৃথিবী থেকে মহাকাশের দিকে তাকালে ঠিক কি দেখতে পান বলুন তো? মহাকাশ বললে হয়তো অনেক দূরের কথা বলা হবে। আকাশের দিকে খালি চোখে তাকালে সব কিছু পরিষ্কারভাবে দৃশ্যমান হয়, তাই তো? কিন্তু আপনি জানলে অবাক হবেন, মহাকাশে শুধুই ধুলো আছে। তাহলে মহাকাশ গবেষণা সংস্থার প্রকাশিত ছবিগুলিতে কোথাও কোনো ধুলো দেখা যায় না কেন? কারণটা কি জানেন? কখনো কি মনে প্রশ্ন জাগে, এই ধুলো কোথা থেকে এলো এবং এটাকে আদৌ ধুলো বলে কি? প্রকৃতপক্ষে বিজ্ঞানীরা জানাচ্ছেন এগুলি কোনো সাধারণ ধূলিকণা নয়, বরং মহাজাগতিক ধূলিকণা, যাদের কিছুভাবেই দেখতে পাওয়া যায় না। মহাকাশ থেকে আনা যে কোনো তথ্যেই এই ধুলো দেখা যায়। এমনকি সেই সব ধুলো মহাকাশে অবিচারে এদিক থেকে ওদিকে ঘুরে বেড়ায়। কারণ এর সাহায্যে বিজ্ঞানীরা মহাবিশ্বের অনেক রহস্যের সন্ধান পান। মহাজাগতিক ধূলিকণা সম্পর্কে দীর্ঘদিন ধরে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। মহাজাগতিক ধূলিকণা খুব সূক্ষ্ম, তাদের আকার প্রায় 80 মাইক্রোমিটার, অর্থাৎ এগুলো মানুষের চুলের চেয়েও ছোট। এই ধূলিকণাগুলো আসে গ্রহাণু এবং ধূমকেতু থেকে। বিজ্ঞানীদের মতে মহাকাশের ধুলোর বেশিরভাগই আসে নক্ষত্রদের থেকে, অর্থাৎ যখন একটি তারা খসে পড়ে বা নতুন তারার জন্ম হয় তখন এটি প্রচুর পরিমাণে ধূলিকণা তৈরি করে। অনেক সময় এই ধুলোর সঙ্গে অনেক ধরনের গ্যাস থাকে। স্পেস এজেন্সিগুলো প্রায় এগুলোর ছবি শেয়ার করে, যা ধুলো এবং গ্যাস দিয়ে তৈরি। এছাড়া মহাকাশে ধূলিকণার মেঘও তৈরি হয়। আর মহাকাশে ধূলিকণার মেঘ হলো মহাবিশ্বের আকর্ষণীয় এবং রহস্যময় বৈশিষ্ট্য। এই মেঘগুলি ক্ষুদ্র কণা, অণু এবং বিভিন্ন পদার্থের সমন্বয়ে গঠিত হয়। মহাজাগতিক ধূলিকণাতে কিছু জটিল জৈব যৌগ থাকে, যা নক্ষত্র দ্বারা প্রাকৃতিকভাবে এবং দ্রুত তৈরি হতে পারে। বহু আলোকবর্ষ দূরে ধরা পড়ল দুটো গ্রহ বা এক্সোপ্ল্যানেট,
সেই গ্রহ দুটোকে মনে করা হচ্ছে পৃথিবীর মতো বাসযোগ্য, মানে হ্যাবিটেবল জোনে রয়েছে। কত দূরে, কী নাম সেই এক্সোপ্ল্যানেটের? তার নক্ষত্রের অনেক কাছে থেকেও কিভাবে সে হ্যাবিটেবল জোনে রয়েছে, সমস্ত নিয়ে এই ভিডিওটি আপনাদের জন্য। পৃথিবীর বাইরেও কি প্রাণ রয়েছে? এলিয়ান কি সত্যি আছে? মানুষের মনে এই কৌতূহল বহুদিনের। যদি থাকে তবে তারা দেখতেই বা কেমন? মানুষের মতোই, নাকি কই মিল গায়ার জাদুর মতো, নাকি সেই স্টিফেন স্পিলবার্গের ইটি সিনেমার মতো? এই কৌতূহলের আজও কোনো উত্তর মেলেনি বটে। তবে এবার এক নতুন গ্রহের খোঁজ পেল নাসা, যেখানে জীব বসতি বা জনবসতির প্রভূত সম্ভাবনা রয়েছে। গ্রহটির নামকরণ করা হয়েছে TOI 715b নামে। এই TOI 715b গ্রহ আকারে আয়তনে আমাদের পৃথিবীর তুলনায় ঢের বড়, প্রায় 1.5 গুণ বড়। পৃথিবী থেকে প্রায় 137 আলোকবর্ষ দূরে রয়েছে এই গ্রহ। কি ভাবছেন, এই গ্রহে পাড়ি দেওয়া যাবে কি না? তাহলে একটা হিসেব বুঝে নিন। পৃথিবী থেকে সামান্য প্লুটোর দূরত্বই 0.000628 আলোকবর্ষ, অর্থাৎ সেক্ষেত্রে TOI 750b যেতে কতটা পথ পাড়ি দিতে হবে বুঝতে আর সমস্যা হবে না নিশ্চয়ই। বিশ্ব ব্রহ্মাণ্ড হাতড়ে সম্প্রতি নাসা খুঁজে পেয়েছে সম্ভাব্য আরও এক পৃথিবী। এই গ্রহে একবার গেলে হিসেব নিকেশ সব গুলিয়ে যাবে। সময় যে কত দ্রুত ছোটে এখানে, তা কল্পনাও করতে পারবেন না আপনি। যেমন ধরুন, আমাদের এখানে বছর হয় 365 দিনে, মানে সূর্যের চারদিকে একবার পাক খেতে সময় নেয় 365 দিন আমাদের পৃথিবী। আর এই TOI 715b গ্রহে বছর হয় মাত্র 19 দিনে। 19 দিনেই তার নিজের নক্ষত্র বা সূর্যের চারদিকে এক দফা গোটা পাক খেতে নেয় এই গ্রহ। এই গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বলে মনে করছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা মনে করছে এই TOI 715b গ্রহ বসবাসযোগ্য হতে পারে। এই গ্রহের ভূপৃষ্ঠে জলও পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বিজ্ঞানীরা, যা এটিকে সম্ভাব্য বসবাসযোগ্য হওয়ার মাপকাঠিতে আরও কিছুটা এগিয়ে দিয়েছে। শুধু এই একটি নয়, TOI 715b এর কাছেই আরও একটি গ্রহ রয়েছে, যেটি তুলনায় বেশ কিছুটা ছোট, পৃথিবীর থেকে সামান্য বড়। সেটির প্রকৃতি একই ধরনের। নাসার বিজ্ঞানীরা মনে করছেন এই গ্রহটিও সম্ভাব্য বসবাসযোগ্য হতে পারে। কিন্তু মাত্র 19 দিনেই নিজের সূর্যকে প্রদক্ষিণ করে এই TOI 715b। সেক্ষেত্রে সূর্যের খুব বেশি দূরে থাকার কথা নয় এর, বাস্তব ক্ষেত্রেও তাই। সেক্ষেত্রে সূর্যের এত কাছে থেকে কিভাবে বসবাসযোগ্য হতে পারে? নাসার বিজ্ঞানীরা বলছেন অসম্ভব নয়, কারণ যে সূর্যকে এই TOI 715b বা অন্য ছোট গ্রহটি প্রদক্ষিণ করে সেটি হলো আসলে একটি বামন নক্ষত্র। সেক্ষেত্রে আকারে আমাদের সূর্যের থেকে অনেক ছোট এই নক্ষত্র এবং তুলনামূলকভাবে সূর্যের মতো অতটা গরমও নয়। ফলে বসবাসযোগ্য হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয়, এরকমই কিন্তু মনে করছেন বিজ্ঞানীরা। তো বন্ধুরা, কেমন লাগলো এই বিজ্ঞান ভিত্তিক আলোচনা, মহাকাশ বিজ্ঞানের খবরাখবর? আশা করি ভালো লেগেছে। গতকালকে ইসরোর তরফ থেকে আমরা জানিয়েছিলাম যে শিডিউলে রয়েছে ফেব্রুয়ারিতে গগনযান 1 মিশনের লঞ্চ, কিন্তু সেই পোস্ট সরিয়ে নেওয়া হয়েছে, আপাতত পিছিয়ে দেওয়া হয়েছে। কি জানা যাচ্ছে? জানা যাচ্ছে আবারও অ্যাবর্ট টেস্ট 2 করবে। অ্যাবর্ট টেস্ট 1 হয়েছিল, বঙ্গোপসাগরে এসে পড়েছিল, মনে আছে গগনযান মিশনের। সেই আবারও 2, মানে নিশ্চয়ই মিশন 1-এর কিছু সমস্যা ধরা পড়েছে, ডেটায় কিছুর ফাঁক ফোকর রয়েছে, তার জন্য আবারও শিওর হওয়ার জন্য সেকেন্ড টেস্ট করবে এবং সেকেন্ড টেস্ট মার্চে করবে, তারপর গগনযান 1-এর উড়ান। তো এই ইনফরমেশান আশা করি আপনাদের ভালো লাগছে। সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে, লাইক শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।